আপনাদের সামনে আমার পরেও আরো দুইজন বড় বড় মহারথী আছেন, এজন্য শব্দের বিবেচনায় কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাত বনী ইসরাঈলের গালিবান 82 নম্বর আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি দয়ার নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আমাদেরকে জানালেন, তোমাদের কাছে যে কোরআন অবতীর্ণ করেছি আমি, সে কোরআন ঈমানদারদের জন্য শিফা এবং রহমত। শিফা এবং রহমত। শিফা মানে আরোগ্য, শিফা মানে রোগ মুক্তি, অর্থাৎ কোরআন মানুষের রোগ মুক্তির উপকরণ এবং আরোগ্যের কারণ। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর গুনাহগারদের জন্য এই কোরআন ক্ষতি আর ধ্বংস ডেকে আনে। জালিম বলতে কোরআন এবং হাদিসের মধ্যে এর একটি অর্থ নেওয়া হয় গুনাহগার,
স্তর আছে, ছোট গুনাহ, বড় গুনাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে স্বতন্ত্র একটি পরিচ্ছেদ স্থাপন করেছেন, একটি শিরোনাম এনেছেন, বাবু যুলমিন দুনা যুলম। গুনাহের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমার আলোচনার দিকে যাবার আগে মুখবন্ধ এবং ভূমিকা স্বরূপ কিছু আলোচনা করা প্রয়োজন মনে করছে। মানুষ দুনিয়াতে টিকে থাকে, হাঁটা চলা করে, বসবাস করে, দুনিয়ায় সে অবস্থান করে, টিকে থাকে দুটি জিনিসের সমন্বয়ের মাধ্যমে। এক, তার শরীর, দুই, তার আত্মা। এক হলো তার জিসম, দ্বিতীয় হলো তার রূহ। যদি রূহ না থাকে, প্রাণ না থাকে, তাহলে জিসম এবং শরীরের কোনো দাম নাই, খালি পড়ে থাকবে, কোনো উপকারিতা নাই। এই শরীর কারো উপকার করতে পারবে না, কাউকে বিপদ থেকে বাঁচাতে পারবে না, অন্যকে বিপদ থেকে বাঁচাতে পারা তো দূরের কথা, সে নিজেকেই বাঁচাতে পারবে না। তার মুখের উপরে, নাকের উপরে যদি মশা মাছি এসে বসে, তাও সে সরাতে পারবে না, কারণ প্রাণ নাই। এজন্য শরীরের চেয়ে প্রাণের গুরুত্ব, রূহের গুরুত্ব অনেক অনেক গুণ বেশি। মানুষের শরীরে যখন রোগ ব্যাধি বাসা বাঁধে, বিভিন্ন রকমের রোগ তার শরীরে এসে আক্রমণ করে, মানুষ তার শরীরকে নিরোগ এবং রোগমুক্ত করবার জন্য ডাক্তার সাহেবের শরণাপন্ন হয়, হসপিটালে যায়। ডাক্তার সাহেব চিকিৎসা দেন, ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন দেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রোগ যদি আরেকটু বড় হয়, তখন শুধু প্রেসক্রিপশনে চলে না, হসপিটালে ভর্তি হওয়া লাগে। হসপিটালে রোগীকে সেবা দান করেন মৌলিকভাবে দুই ধরনের ব্যক্তিবর্গ। এক, ডাক্তার সাহেবরা, ওনারা প্রেসক্রিপশন লিখে দেন, ব্যবস্থাপত্র দেন। দুই, তাদের এই ব্যবস্থাপত্রকে এক্সিকিউট করেন, বাস্তবায়িত করেন, ইমপ্লিমেন্ট করেন নার্স এবং ওয়ার্ড বয়রা। ডাক্তার সাহেব লিখে দেন কি কি ওষুধ কখন কখন চলবে, নার্স এবং ওয়ার্ড বয়রা সেটা হাতে কলমে বাস্তবায়ন করে দেন। ভর্তি রোগীর ক্ষেত্রে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এটা হলো মানুষের শরীর যখন রোগাক্রান্ত হয় তখনকার ব্যাপার। বলছিলাম মানুষ দুনিয়াতে টিকে থাকে দুই জিনিসের মাধ্যমে। এক হলো তার শরীর, দুই হলো তার রূহ এবং আত্মা। শরীরের চেয়ে রূহের গুরুত্ব হাজার হাজার কোটি গুণ বেশি। শরীর একদিন শেষ হয়ে যায়, রূহ কখনো শেষ হয় না। শরীরের জন্ম আছে, মৃত্যু আছে, রূহের জন্ম আছে, কোনো মৃত্যু নাই। শরীর থেকে যখন রূহ ডিটাচড হয়ে যায়, আলাদা হয়ে যায়, শরীরের মৃত্যু ঘটে। এই শরীরকে মাটির তলায় দাফন করা হয়, অথবা কেউ আগুনে পুড়িয়ে ফেলে, আবার কেউ পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু মানুষের যে রূহ এবং আত্মা আছে, তার কখনো লয় নাই, ক্ষয় নাই। সে কখনো ধ্বংসশীল নয়। সৃষ্টির পর থেকে সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমায়, সফর করে। আস্তে আস্তে মানুষের যে দেহ, এই পৃথিবীতে এই দেহ নামক জায়গাতে সে আশ্রয় নিয়েছে।
এখান থেকে সে আবার পরবর্তী জগতে পাড়ি জমাবে। রূহের জন্ম কোথায়? মানব রূহের জন্ম কোথায়? হাদিস শরীফের মধ্যে আসে, সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম জান্নাতের মধ্যে বসবাস করছেন আল্লাহর অ্যালটমেন্ট পেয়ে। জান্নাতে থাকা অবস্থায় একদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে তার ডান হাত অর্থাৎ বরকতের ছোঁয়া দিলেন। আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের নিচ দিয়ে গুঁড়ি 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 খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কালো কালো কি যেন বের হচ্ছে, যেটা চোখে দেখা যায় না, হয়তো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, এত ক্ষুদ্র। কিন্তু যেহেতু অনেক অনেক পরিমাণে বের হয়েছে, বিলিয়ন বিলিয়ন পরিমাণে বের হচ্ছে, তাই সেটা বাইরে দেখা যাচ্ছে। আপনার আশপাশে ধুলো বালি আছে না? আমার আপনার হাতেও হয়তো এক দুইটা বালির কণা আছে, কিন্তু দেখা যায়। কিন্তু যখন 10,000 বালুর কণা একত্রিত হবে তখন দেখা যাবে কিনা? এরকম আদম আলাইহিস সালাম দেখলেন পিঠের নিচ থেকে, মেরুদণ্ডের নিচ থেকে যে বের হচ্ছে, তো বের হচ্ছে, তার কোনো শেষ সীমা নাই। বের হতে 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 ডান দিকে পাহাড়ের মতো উঁচু বিশাল ঢিবি হয়ে গেছে। এখানে কয় লক্ষ হাজার কোটি আছে, ওই বিন্দু আল্লাহ ভালো জানে। এরপরে বের হওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইবার হযরত আদম আলাইহিস সালামের পিঠে তার বাম হাত অর্থাৎ বিবরকতের ছোঁয়া দিলেন। এখানে আল্লাহর হাত আমাদের মতো দুইটা হাত, একটা ডান একটা বাম, এরকম না। এখন এই ছোঁয়া যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিলেন, এইবার বের হওয়া শুরু হলো আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের নিচ দিয়ে। আগে যা বের হয়েছিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। বাম দিক ভরে গেল, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু এই কালো কালো জিনিস। কি জানো, বড় কৌতূহলী হয়ে উঠলেন হযরত আদম, কি কারবার, এগুলা কি? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কৌতূহল দমন করলেন এবং জবাব দিলেন, যুররিয়াতুকা ইয়া আদম, আদম, এগুলো হলো তোমার সব সন্তান সন্তানাদি, ছেলে পেলে। এই ঘটনা ঘটলো জান্নাতে, অতএব আমার আপনার প্রথম জন্ম হয়েছে জান্নাতে। আমার আপনার রূহের আত্মার প্রথম জন্ম জান্নাতে। সকল বনি আদম ভাই বোন জান্নাতি, জন্মসূত্রে সকল আদম সন্তান জান্নাতি। আদম আলাইহিস সালাম ডান এবং বামের রহস্য জানতে চাইলেন, ডান দিকে কি বাম দিকে কারা? রব্বুল আলামিন উত্তর দিয়ে জানালেন, যারা তোমার মত পথের উপরে টিকে থাকবে, আমার কথা মেনে চলবে, দুনিয়াতে নিজের মন চাহি জীবন যাপন করবে না, আমার অধীনে জীবন যাপন করবে, তারা হলো তোমার সুসন্তান। তারা ডান দিকে তাদেরকে রাখা হয়েছে, এরা তাদের বাবার ওয়ারিস সূত্রে জান্নাত লাভ করবে। বাম দিকে যাদেরকে রেখেছো তারা কারা? যারা তোমার মত পথকে অস্বীকার করে, তোমার মত পথ থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পথ ধরবে, আমার কথা শুনবে না, তোমার কথা মানবে না, মানবে হলো ইবলিস এবং তার মনের নফসের কথা। নিজের মন চাই জীবন যাপন করবে, তোমার কুসন্তান হবে, এরা বাবার বাড়ির ভাগ পাবে না, এদেরকে যেতে হবে আমার জেলখানা জাহান্নামে। এরপর সেখান থেকে আমাদেরকে স্থানান্তরিত করে পাঠানো হলো রূহ জগতে। কোথায় পাঠানো? রূহ জগতে পাঠানো। সেখান থেকে আসলাম মায়ের পেটের জগতে।
উদর জগতে। এরপর ওইখান থেকে আবার আসলাম কোথায়? বিশ্ব জগতে, যেখানে আমরা আছি। এখানকার ভিসা যখন শেষ হয়ে যাবে, ভিসার মেয়াদ কারো 100 বছর, কারো 90 বছর, কারো 70 বছর, কারো 75 বছর, কারো 5 দিন, কারো 10 দিন, কারো 25 বছর, কারো 40 বছর। এক একজনের এক এক মেয়াদ। যার যখন মেয়াদ শেষ হবে, এখান থেকে আবার পাড়ি জমিয়ে চলে যাবে বারজাখের জগতে। সেখান থেকে সে যাবে হাসরের ময়দানে। হাসরের ময়দান থেকে যাবে তার বাবার বাড়ি জান্নাতে। আর যদি কপাল পোড়া হয়, আল্লাহ না করেন, তাহলে যাওয়া লাগবে চির অশান্তির জায়গা ইবলিসের বাড়ি জাহান্নামে। ওইখানে যাওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত, জান্নাতীরা যখন সব জান্নাতে চলে যাবে, জান্নাতি দুই ধরনের। এক ধরনের জান্নাতি সোজা জান্নাতে যাবে, আরেক ধরনের জান্নাতি জাহান্নাম ঘুরে জান্নাতে যাবে। ঈমানদার ছিল, গুনাহগার ছিল, গুনার পরিমাণ বেশি ছিল, গুনার ওজন বেড়ে গেছে, তাই সাজাপ্রাপ্ত হয়ে জাহান্নামে গিয়েছে। নির্ধারিত মেয়াদ সাজা ভোগ করে তারপরে ঈমান এবং অন্যান্য আমলের বদৌলতে আল্লাহর রহমতে সেখান থেকে বের হয়ে কোথায় যাবে? এই হলো দুই ধরনের জান্নাতি। এরা ছাড়া বাকি যা থাকবে বেঈমান, এসব থাকবে কোথায়? জাহান্নামে। এক কথায় জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, চাই সরাসরি যাক, চাই বিভিন্ন মেয়াদে সাজা খেটে তারপরে যাক। আর জাহান্নামীরা যারা চিরকাল জাহান্নামে থাকার ফয়সালা হয়েছে, যাদের ব্যাপারে বেঈমান হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে, তারা যখন জাহান্নামে ব্যস্ত থাকবে, জাহান্নামে আযাব ভোগ করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটি এমন জায়গাতে মৃত্যুকে উপস্থিত করবেন, যেই জায়গাটা জান্নাতীরাও সকলে দেখতে পায়, জাহান্নামীরাও দেখতে পায়। ওই জায়গাতে আল্লাহ তাআলা মৃত্যুকে হাজির করবেন, মওত তাকে হাজির করবেন একটা মেষ বা দুম্বার আকৃতিতে। দেখতে দুম্বার মতো হলেও জান্নাতীরাও বুঝবে এটা মওত, জাহান্নামীরাও বুঝবে এটা মওত। কেউ এটাকে তখন মেষ বা দুম্বা মনে করবে না, সবাই বুঝবে এটা কি? একটা মওত, এটা হলো মৃত্যু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, শুনে নাও, আজকে আমি মওতের মওত দিয়ে দিব, মৃত্যুকে মরণ দিব। জীবনে আর কোনোদিন মওত আসবে না। তারপরে সকলের সামনে এই দুম্বার আকৃতির মৃত্যুকে জবাই করে দেয়া হবে। সকলে দেখবে মওতের মওত হয়ে গেল, আর কোনোদিন মানবের রূহের কাছে মৃত্যু আসবে না, মানুষ আর কোনোদিন মরবে না। হাদিস শরীফের মধ্যে আসে, জাহান্নামীরা মৃত্যুর মওত দেখে, মওতের মওত দেখার পরে এরকম বিচলিত এবং অস্থির হবে, এত বেদনার্ত এবং এত বেশি কষ্টের শিকার হবে, দুঃখে এবং শোকে তারা মরে যেত যদি মওত নামে কিছু থাকতো। যেহেতু মওত নাই, তাই তারা মরতে পারবে না। অপরদিকে জান্নাতীরা আনন্দের আতিশয্যে এত বেশি আনন্দিত হতো যে আনন্দের আতিশয্যে তারাও মরে যেত। কিন্তু যেহেতু মওত নাই, তাই আর তারা মৃত্যুবরণ করবে না। তো রূহ আল্লাহ তাআলা তাকে আবাদিয়ত দান করেছেন, আসালিয়ত দেন নাই। আসালি একমাত্র আল্লাহ। মানুষের রূহ মুহদাস, হাদিস, অনাদি অনন্তকাল থেকে ছিল না, আল্লাহ সৃষ্টি করেছেন, তাই তৈরি হয়েছে। কিন্তু সৃষ্টির পরে এটি অবিনশ্বর। আল্লাহ তাআলা নিজের মতো এটাকেও আবাদিয়ত দিয়েছেন, আর কখনো তার মৃত্যু ঘটবে না, তার লয় হবে না, মানুষ চলবে। অপরদিকে শরীর, তার মৃত্যু আছে না নাই? বুঝে থাকলে বলেন, আছে না নাই? রূহের মৃত্যু আছে,
আসতে বলুন, নাই। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না আত্মা? আসতে বলুন, কোনটা? শরীর যদি রোগাক্রান্ত হয় ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যাওয়া লাগে, চিকিৎসা নেওয়া লাগে সুস্থতার জন্য। মানুষের রূহ অনেক সময় আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়। মানুষের রূহের মধ্যে রোগ ব্যাধি বাসা বাঁধে। মানুষের রূহের যে রোগ, সেই রোগের অন্যতম নাম হলো গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হলো অন্তরের রোগ, আত্মার রোগ। মেরে মুহতারাম দোস্ত, সাধারণ শরীরের অসুস্থতা দূর করার জন্য যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে, হসপিটালে যাওয়া লাগে, রূহ যদি রোগাক্রান্ত হয় তারও চিকিৎসার দরকার আছে না নাই? যেহেতু রূহ সবচেয়ে দামি, বসবাস করে হার্টের মধ্যে, কলবের মধ্যে। কোথায় বসবাস করে? কলবের মধ্যে বসবাস করে। যখন আল্লাহর আদেশ হয় তখন আবার কলব থেকে বের হয়ে চলে যায়, আর থাকে না। গোটা শরীরের ভিতরে রূহ অবস্থান করার জায়গা কোনটা? আসতে বলেন, কোন জায়গা? কলব, হার্ট। এজন্য এই হার্ট এবং টুকরাটাও অনেক গুরুত্ব বহন করে, অনেক প্রভাবশালী একটা টুকরা গোটা শরীরের মধ্যে। সহিহ বুখারী এবং মুসলিম সহ হাদিসের বহু কিতাবের মধ্যে হাদিস এসেছে। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনে নাও, মানুষের শরীরে একটি ছোট্ট গোশতের টুকরো রয়েছে। মানুষের শরীরে একটি ছোট্ট টুকরো রয়েছে, আকার আকৃতির দিক থেকে যেটা এতটুকু, যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, অনেক বড় টুকরো না, চর্বণযোগ্য আকারের টুকরা। চাবানো, এখান থেকে উদ্ভূত হলো মুদগা, গোশতের এমন টুকরো যেটাকে মুখে দিয়ে চাবানো যায়, এতটা ছোট, বেশি বড় না। ছোট্ট এই টুকরাটা ছোট্ট হলে কি হবে? তার পাওয়ার অনেক বেশি, তার ক্ষমতা সবচেয়ে বেশি। গোটা শরীরের জন্য সে মালিক, রাজার ভূমিকায় অবতীর্ণ হয়। গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো প্রজা, আর কলব হলো ওই ছোট্ট টুকরাটা হলো রাজা। নবীজি বলেন, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, ওই ছোট্ট টুকরাটা যদি ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। হাতও ভালো হয়ে যায়, কাউকে কষ্ট দেয় না, অন্যের হক মেরে খায় না। এই হাত দিয়ে কারো কোনো ক্ষতি হয় না, পা দিয়েও কারো কোনো ক্ষতি হয় না, চোখ দিয়েও মাথা দিয়েও কারো কোনো ক্ষতি হয় না, অন্যের উপকারে শুধু লাগে। শরীর থেকে যখন ভালো ভালো কাজ প্রকাশ পেতে থাকে, কারণ হলো ওই ছোট্ট টুকরোটা ভালো হয়ে গেছে, যেখানে রূহ থাকে। আর যদি আর যখন ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। কখনো চুরি করবে, কখনো ডাকাতি করবে, কখনো ছিনতাই করবে, কখনো লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করবে। দেশের সমস্ত ব্যাংকগুলোকে খালি করে ফতুর করে দিয়ে চলে যাবে। এত কিছু করার পরেও কপালে দুইটা সুটকেসের বেশি আর জুটবে না। দুই বোন মিলে পালালো, দুই চারটা সুটকেস কপালে জুটলো। তারপরেও বুঝ আসে না, তারপরেও আকল খোলে না, তারপরেও অনুশোচনা আর অনুতাপ আসে না। আবু জেহেলের চেলাবেলার মতো কথাবার্তা বলে অনেকে, ঠিক কিনা? আমি কাছাকাছি আছি, আমি চট করে ঢুকে উঠব।
আরে আসেন না, ঢুকতে কে না করছে? আমরা তো অপেক্ষায় আছি আপনি তাশরীফ আনেন। যেখানে আলেম ওলামাকে নিয়ে, দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে ভরেছিলেন, নিরপরাধ মানুষদেরকে নিয়ে ভরেছিলেন, জায়গাটা রেডি আছে তো আপনার জন্য। তাশরীফ আনেন। আমরা তো অপেক্ষা করছি, চট করে আসার দরকার কি? নারা তাকবীর ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবো, কি বলেন আপনারা? 16 বছরের জুলুম নির্যাতন, একটা দুইটা, কত হাজার মানুষ গুমের শিকার হয়ে গেছে, তাদের আত্মীয় স্বজন তাদের লাশগুলোও পায়নি। মাত্র 20-22 দিনে 1500-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে নিজের চেয়ারকে টিকানোর জন্য। অপরাধবোধ উচিত ছিল এই পরিণতি দেখে চেলাচামুন্ডদের তওবা করা। অন্যায় করেছে, ভুল করেছে, এই ভুল পথে আর চলা যাবে না, আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফেলতে হবে। এটা দরকার ছিল কি ছিল না? অদ্ভুত কারবার। আমি তো এখনো একজনকেও পাইলাম না তওবা করছে। উল্টা আরো ওইটাই ঠিক ছিল, এটা সমর্থন করে স্ট্যাবলিশ করতে চায়। অবাস্তব না বাস্তব? কপালে তো মনে হয় আবু জেহেলের ছেলেবেলার পরিণতি অপেক্ষা করতেছে। আবু বকরের অনুসারী হওয়ার মতো তৌফিক মনে হয় নাই। আসলে তো দরকার ছিল রিপেন্টেন্ট হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনার আগুনে দগ্ধ হওয়া, আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে ফেলা। আমরা দাওয়াত দিচ্ছি, আশা করি যিনি চলে গিয়েছেন উনি এবং ওনার অনুসারীরা, আমরা সকলকে আহ্বান করি, আসেন, জান্নাতের পথ খোলা আছে। ওমর যে গিয়েছিল বিশ্বনবীর কল্যাণ আনবার জন্য, গিয়ে যখন অনুতপ্ত হয়েছে আর নিজেকে বিশ্বনবীর সামনে নত করে দিয়েছে, নতি স্বীকার করেছে, সেই ওমর শুধু মুসলমান হয় নাই, সেই ওমর শুধু সেরা মানুষ হয় নাই, গোটা পৃথিবীর সমস্ত উম্মতের ভিতরে 2 নম্বর ব্যক্তিতে পরিণত হয়েছে। ওমর যদি হেদায়েত লাভ করতে পারে, তাহলে মৃত্যু আসার আগ পর্যন্ত আরো যারা চলে গেছেন বা বিদায় নেবার পরিকল্পনা করছেন বা আসার নিয়ত করছেন, তারাও যদি তওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে, জনতার কাছে হাত জোড় করে মাপ চায় যে আমরা আল্লাহর কাছেও মাপ চেয়েছি, আপনাদের কাছেও মাপ চাই, বড় ভুল করেছি, ক্ষমা করে দেন, তাহলে দ্বিতীয়বার জনগণ বিবেচনা করে দেখতেও পারে। আসার সঠিক পথ দেখাই দিতেছে। যে পথে আইবার চাইতেছেন, ব্যাকডোর দিয়ে, পিছনের রাস্তা দিয়ে, সুন্দর পথ নয়। মেরে মুহতারাম দোস্ত, কষ্ট লাগলো নাকি? মনে হয় 2-1 কষ্ট লেগেছে। বলছিলাম ওই ছোট্ট টুকরোটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, হাত থেকেও পচা কাজ বের হবে, পা থেকেও পচা কাজ বের হবে, মন মস্তিষ্কের ভেতরেও পচা চিন্তা ভাবনা চলবে। জনতার এবং মানব জাতির কল্যাণ নয়, শুধু নিজের স্বার্থ সিদ্ধি মাথার ভেতরে ঘুরতে থাকবে। নবীজি বলেন, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, তাহলে গোটা শরীর ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরোটা নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট হয়ে যায়। জানতে চাও নাকি সেই টুকরোটা কোনটি? নবীজি বলে দিলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটি হলো কলব এবং হার্ট, যেখানে রূহ বসবাস করে। ওইখানে রূহ বসবাস করে, যে জায়গাটায় বসবাস করে, মেডিকেল সায়েন্সের ভাষায় সেটিকে এসএ নোড বলা হয়, সাইনোঅ্যাক্টিয়াল নোড। ওখানে বসবাস করে। মেরে মুহতারাম দোস্ত, মানুষের শরীর রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, হসপিটালে যাওয়া লাগে। মানুষের রূহ যদি আক্রান্ত হয়, সুস্থতার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? বুঝে থাকলে বলেন, মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি অঙ্গ কোনটা? চোখ, হাত, পা। বুঝে নেই? সন্দেহ থাকলে উত্তর দেন না কেন?
সন্দেহ না থাকলে উত্তর দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? হাত, পা, মাথা, চোখ, কান, নাক, মস্তিষ্ক। কোনটা? আস্তে বলেন, আরো আস্তে। যতক্ষণ সবাই না বলবেন আমি সামনে আগাবো না। কোনটা? হার্ট, কলব। এটা হলো সবচেয়ে দামি অঙ্গ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সবচেয়ে দামি অঙ্গের চিকিৎসক হিসেবে সবচেয়ে দামি মানুষগুলোকে নির্বাচিত করেছেন, নবী রাসূলদেরকে। নবী রাসূলরা হলেন হার্টের, রূহের ডাক্তার। রূহের ডাক্তার হলেন নবী রাসূলরা। রূহের যে রোগ, সেই রোগের নাম হলো গুনাহ। আল্লাহ বিরোধী জিনিসের নামই হলো রূহের রোগ। বুঝাতে পারলেন? এই জন্য রূহের ডাক্তার হিসেবে যে নবী রাসূলকে আল্লাহ নির্বাচিত করেছেন, তাদেরকে মাওলা সেই রোগ থেকে পরিপূর্ণ পবিত্র রেখেছেন। নবী রাসূলের কোনো গুনাহ নেই। কেন বলেন তো দেখি? যিনি যেটা ট্রিটমেন্ট করবেন তিনি নিজে যদি সেই রোগে আক্রান্ত হন, তাহলে মানুষ এই ডাক্তারের উপর আস্থা রাখে? আরে বলেন না কেন? রাখবে? এক রোগী গিয়েছে ডাক্তারের কাছে, তার সমস্যা হলো সে একটা জিনিসকে দুটো জিনিস দেখে। এক জিনিসকে কয়টা দেখে? দুইটা দেখে। এখন এই রোগী এক জিনিসকে দুইটা দেখে, তাহলে একা একা হাঁটতে পারবে? কোন জায়গায় ভেজাল বাঁধাবে? এনে এনে গর্ত দেখতেছে দুইটা, তো যেটা আসল গর্ত ওইটারে পা না, ওইটাতে না বেঁচে যেটা নকল গর্ত দেখতেছে ওইটার থেকে বাঁচতে গেছে, তো পড়ছে আসল গর্ত। পড়বে কি পড়বে না? এই জন্য তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট আছে, যিনি ডাক্তারের কাছে তাকে ধরে নিয়ে এসেছে। তো রোগীর রোগ কি? একটাকে কয়টা দেখে? ডাক্তারের চেম্বারে ঢুকলো কয়জন? রোগী এবং তার সাথে একজন। কয়জন ঢুকেছে? ঢোকার সময় ডাক্তার সাহেব বলতেছেন, 6 জন একসাথে আসছেন কেন? একজন একজন করে আসেন। মানে রোগী তো দেখে কয়টা, ডাক্তার দেখে কয়টা? এইবার আমি চিকিৎসা করবো। তাহলে ডাক্তার যদি নিজেই ওই রোগের রোগী হয়, তাহলে রোগীদের আস্থা থাকবে? এজন্য রুহানি ডাক্তার কারা? নবী রাসূলরা। রোগের রোগ হলো গুনাহ খাতা। এজন্য রব্বুল আলামিন নবী রাসূলদেরকে গুনাহ খাতা থেকে একেবারে মুক্ত রেখেছেন। এই রোগ নবী রাসূলকে কখনো স্পর্শ করে না। নবীরা মাসুম। নবীরা কি? মাসুম, নিষ্পাপ। এনাদেরকে কখনোই আক্রান্ত করতে পারে। দুনিয়ার ডাক্তাররা, শরীরের ডাক্তাররা যখন চিকিৎসা করেন, নিজের বউয়ের ভ্যানিটি ব্যাগ থেকে বের করে আনে, নিজের বাড়ি থেকে এনে চিকিৎসা করে, নাকি তাকে একটা গাইড বুক দেওয়া আছে, মেডিকেল সায়েন্সের বই আছে, আছে না? না, সেই সিলেবাস পড়ে, ওই বই পড়ে, ওই বইয়ের আলোকে কি করে? চিকিৎসা করে। ঠিক কি ঠিক না? রূহের যে ডাক্তার, নবী রাসূলুল্লাহ যে ট্রিটমেন্ট করেন, আল্লাহর দেওয়া ওহীর ভিত্তিতে করেন। কিসের ভিত্তিতে করেন? আসতে বলেন। নবী রাসূলুল্লাহ মানুষের আত্মার যে ট্রিটমেন্ট করেন, রূহের রোগ দূর করেন, ওয়ায়ুযাক্কিহিম, এই রূহের রোগ দূর করার কাজটা করেন আল্লাহর দেওয়া কিতাবের আলোকে, আল্লাহর ওহীর মাধ্যমে। ঠিক কিনা? আসমানী ইলমের মাধ্যমে নবী রাসূল চিকিৎসা করে থাকেন। যখন এই উম্মতের মধ্যে রূহের রোগ দেখা দিয়েছে, রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, ডাক্তার পাঠিয়েছেন। এইভাবে আদম আলাইহিস সালামের পরে আবার যখন মানুষের মধ্যে রোগ এসেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নতুন নবী পাঠিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন, ডাক্তার হিসেবে পাঠালেন।
মানুষের মধ্যে যখন রোগ অনেক বেশি আকার ধারণ করলো, রোগের রোগ যখন ক্যান্সারের পর্যায়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল হযরত নূহকে পাঠাইলেন, বড় ডাক্তার। এইভাবে একে একে নবী রাসূল এসেছেন এবং এসে মানুষের রোগের চিকিৎসা করেছেন, ট্রিটমেন্ট দিয়েছেন। আস্তে 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 হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালাম চলে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরে আর কোন ডাক্তার আসলো না, প্রায় 550 বছর পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের পরে আর কোন নবী আসলো না। কত বছর? গোটা পৃথিবী রোগে ভরে গেল, রোগীতে ভরে গেল। রোগের অবস্থা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। শুধু গুনাহ নয়, শিরকা লাযুলমুন আযীম। শুধু গুনাহ নয়, সবচেয়ে বড় গুনাহ যে শিরক, সেই শিরকে গোটা পৃথিবী মুবতালা হয়ে গেল। কত বছর ডাক্তার আসে না? 550 বছরের বেশি ডাক্তার আসে। এরপরে রব্বুল আলামিন রূহানি ডাক্তারদের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তারকে পাঠালেন। সরওয়ায়ে কায়নাত, ফখরে মাওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, হযরত সাইয়্যিদুনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। প্রায় 600 বছর পরে নবুয়ত দিয়ে আবার পাঠালেন। সবচেয়ে বড় ডাক্তার আসলেন। এই ডাক্তার আসার পরে ঘোষণা হয়ে গেল আর কোন ডাক্তার আসবে না। কিয়ামত পর্যন্ত সরাসরি নবী হিসেবে, রাসূল হিসেবে কোন ডাক্তার আসবে না। মেরে মুহতারাম দোস্ত, সর্বশেষ নবী, সর্বশেষ বড় ডাক্তার। এরপরে উম্মতের রোগের মধ্যে রোগ হবে কি হবে না, তাহলে সেই রোগের ট্রিটমেন্ট করবে কে? ডাক্তার কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য ডাক্তারের ব্যবস্থা করে দিলেন। কিভাবে ব্যবস্থা করলেন? নবীজির মাধ্যমে ঘোষণা করলেন, বলেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামাগণ সমস্ত নবীদের ওয়ারিস। এক নবীর নাম, শুধু এই নবীজির নাম, কোন নবী? সমস্ত নবীদের ওয়ারিস আলেম ওলামারা। আর সমস্ত নবীরা যে চিকিৎসা করতেন নিজের পকেট থেকে না, আসমানি ইলমের মাধ্যমে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, আলেমগণ নবীগণের ওয়ারিস। তাদের কাজ কি? وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ। আর নবী রাসূলরা উত্তরাধিকার সূত্রে মিরাস হিসেবে ধন দৌলত, টাকা পয়সা, দিনার দিরহাম, গাড়ি বাড়ি রেখে যান না, তারা রেখে যান আসমানি ইলম। সেই আসমানি ইলমের ভাগীদার হন আলেম ওলামা। এই জন্য নবীর অনুপস্থিতিতে উম্মতের জন্য ডাক্তার হলেন আলেম ওলামা। আলেম ওলামা হলেন রূহানি রোগের চিকিৎসক এবং ডাক্তার। শরীর অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগে, হসপিটালেও যাওয়া লাগে, রূহ যখন আক্রান্ত হবে উম্মতের জন্য রূহানি ডাক্তার আলেম ওলামার বিকল্প নাই। আলেম ওলামার কাছে যাওয়া লাগবে, রূহানি হসপিটালে ভর্তি হওয়া লাগবে। বাংলাদেশে শরীরের হসপিটাল কি একরকম না ছোট বড় আছে? বলেন না কেন? থানা শহরে আছে, উপজেলা শহরে আছে, জেলা শহরের হাসপাতাল আরো বড়, বিভাগীয় হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ আরো বড়, রাজধানীটা আরো বড়, কোনটা স্বল্প খরচের
কিন্তু ভালো ট্রিটমেন্ট, কোনটা আবার অনেক ব্যয়বহুল। আছে না না? আছে। কত রকমের হসপিটাল আছে। ঠিক তেমনি ভাবে রোহানি রোগের হসপিটালের নাম হলো আলেম ওলামাদের অবস্থান স্থল মাদ্রাসা। মাদ্রাসাগুলো হসপিটাল। এই হাসপাতালে আসলে বড় জীবাণু নিয়ে ঘোরাফেরা করে যে শয়তান, সেই শয়তান কাছে আসতে পারে না। শয়তান এমনি দূরে থাকে, এমনি গেলে ডান্ডা খাওয়া লাগবে। রোহানি রোগের আরেকটা হসপিটালের নাম আল্লাহওয়ালা হক্কানি মাশায়েখের খানকা। রোহানি রোগের আরেক হসপিটালের নাম দাওয়াত ও তাবলীগের মেহনত। ভ্রাম্যমান হসপিটাল। কি হসপিটাল? মার্কাজও আছে। মার্কাজ থেকে হসপিটালের ডাক্তারদের টিম বের হয়ে ঘুরতে থাকে। ঠিক কি ঠিক না? আপনাদের মনে আছে, একটু আগে বলেছিলাম, মানুষের যে শারীরিক রোগের হসপিটাল আছে, এই হসপিটালগুলোর যে সেবা রোগীকে দেওয়া হয়, এগুলো কয় ধরনের ব্যক্তির মাধ্যমে হয়? মৌলিকভাবে ডাক্তার এবং নার্স আর ওয়ার্ড বয়। ঠিক কি ঠিক না? কোন কোন নার্স এবং ওয়ার্ড বয় অনেক পুরনো হয়, অনেক অভিজ্ঞ হন। এতটাই অভিজ্ঞ হন, অনেক নবীন ডাক্তারের চাইতেও প্র্যাকটিক্যাল জ্ঞান তার বেশি থাকে। নতুন ডাক্তার পাশ করে এসেছেন, 2-3 বছর হয়েছে, 4-5 বছর হয়েছে। অনেক সময় দেখা যায় রোগীর ভেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না, ডাক্তারও পাচ্ছে না, অন্যান্য নার্স বা ওয়ার্ড বয়রাও পাচ্ছে না। কিন্তু কোন কোন নার্স এবং ওয়ার্ড বয় এত অভিজ্ঞ হয় যে কিছুই দেখা যায় না, পুরো শরীর পানিতে ভর্তি, মনে করেন ফুলে আছে, রগগুলো একটাও দেখা যায় না। একদম 100% অনুমানের ভিত্তিতে, তার অভিজ্ঞতার ভিত্তিতে সে সুচটা ঢুকায়, একবারে জায়গা মতো সুচ ঢুকে যায়, ভেন পেয়ে যায়। হয় কি হয় না? এইরকম অভিজ্ঞ অনেক বড় বড় কি থাকে, পুরনো নার্স বা ওয়ার্ড বয়রা থাকে। এরকম অভিজ্ঞ অনেক নতুন ডাক্তারও, জ্ঞান নতুন ডাক্তারের অনেক বেশি, কোনো সন্দেহ নাই। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে অনেক সময় তার চাইতে অভিজ্ঞ কে? বলেন তো দেখি, নার্স বা ওয়ার্ড বয় যতই অভিজ্ঞ হোক না কেন, 25 বছর 30 বছরের অভিজ্ঞতা যতই থাক না কেন, প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি আছে? প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি কার? ডাক্তার সাহেবের। ডাক্তার সাহেব ছাড়া প্রেসক্রিপশন দেওয়ার অথরিটি কারো। এখন যদি নার্স বা ওয়ার্ড বয় পুরনো, অনেক পুরনো, তারা যদি মনে করেন কোন হসপিটালে, তারা মনে করে এই ডাক্তারদের খেঁচাখেঁচি আর ভালো লাগে না, আজকে একটা প্রেসক্রাইব করে গেছে, কালকে এসে বলে না এটা বাদ দিয়ে এটা ঢোকাও, নতুন করে এটা দাও, এটা 3 বার দিতে, এটা 2 বার দিবা, এটা এই করো সেই করো, গতকাল এক ডিসিশন, আজকে এক ডিসিশন, পরশু আরেক ডিসিশন, চেঞ্জ করতেছে খালি। ডাক্তার যে চেঞ্জ করে, কিসের ভিত্তিতে চেঞ্জ করে? রোগীর পরিস্থিতির উপরে চেঞ্জ করে। ঠিক ঠিক? এটা বোঝার ক্ষমতা যদি নার্স আর ওয়ার্ড বয়েরই থাকতো, সবকিছু খুঁটিনাটি বোঝার ক্ষমতা, তাহলে দেখে ওই ডাক্তার হয়ে গেল। ঠিক কি ঠিক? এখন মনে করেন পুরনো ওয়ার্ড বয় এবং নার্স তারা সিদ্ধান্ত নিলেন এই ডাক্তারদের উৎপাদ আর বরদাস্ত করা যাচ্ছে না, এখন থেকে ডাক্তারবিহীন ভাবে, ডাক্তার ছাড়াই আমাদের এই হসপিটাল চলবে, নো ডাক্তার, আমরাই চালাবো, হসপিটাল চলবে, রোগী সব সুস্থ হবে। আগে যে হারে সুস্থ হইতো ওই পরিমাণে হবে না, কবরস্থান বলবে। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে রোহানি হসপিটালের ডাক্তারদের নাম হলো আলেম ওলামা, আর তাদের কাছ থেকে ট্রেনিং পাওয়া যে পুরনো সাথীরা আছেন, তারা হলেন ওয়ার্ড বয় আর নার্সের মতো। তারা তখনই সফল কাম হবেন যখন নাকি মাথার উপরে ডাক্তারের নির্দেশনা থাকবে। ঠিক না? যদি কোন রুহানি হসপিটালের পুরনো ওয়ার্ড বয় আর নার্স যারা, তারা সিদ্ধান্ত নেয় এখন আর আমাদের ডাক্তার লাগবে না, আমরাই যথেষ্ট, চলবে হসপিটাল। কোন না কেন? চলবে না।
এই সহজ জিনিসটা বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রুহানি ডাক্তারদের সাথে, ভালো ভালো ডাক্তার যেখানে আছে সেই হসপিটালে ভর্তি হওয়ার, সেখান থেকে নির্দেশনা নেবার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।